এই মেয়েটি একটি চিঠি লিখে খাটের উপর রেখে সে খাটের নিচে লুকিয়ে পড়ে। হঠাৎ করে তার হাজবেন্ড রুমে এসে খাটের উপর দেখে একটি চিঠি লেখা। সেই চিঠিতে লেখা আছে, আমি তোমাকে ছেড়ে চলে গেলাম, আমি একটা ছেলেকে ভালোবাসি, আমি আর তোমার সংসারে ফিরব না। তারপর সেই হাজবেন্ড যা করলো তা দেখলে সত্যি আপনারা অবাক হবেন। বৃষ্টি, বৃষ্টি, আরে কই গেলা? পুরা বাসা ফাঁকা, বুঝলাম না। দরজাও খোলা, দরজা খোলা রেখে ও কোথায় গেল? বৃষ্টি, চিঠি, কি ব্যাপার? জিসান, আমি তোমার সংসার আর করতে পারবো না। তোমাকে এখন আর আমার ভালো লাগে না। আমি অন্য একজনকে ভালোবাসি, তার হাত ধরে আমি চলে যাচ্ছি। তুমি ভালো থেকো। ইতি, বৃষ্টি। ইয়েস, যাক, ভালোই হয়েছে। এতদিন আমি যা চেয়েছিলাম ও তাই করেছে। আমি তো এমনিতে ওকে ছেড়ে দিতে চেয়েছিলাম, ওকে তো আমি এখন আর ভালোই বাসি না। যাই হোক, পথের কাঁটা এমনি এমনি সরে গেছে। এখন আর আমাকে কেউ বাধা দিতে পারবে না। আমি আমার মতো করে চলবো। আমি যাকে ভালোবাসি ওকে নিয়ে সংসার করব। যাই, আমার জানকে একটা ফোন দেই। হ্যালো জান, তুমি একটা কাজ করো, তুমি এক্ষুনি আমার বাসায় চলে আসো। আরে আগে আসো, তারপরে সব কিছু বলতেছি। একটা খুশির খবর আছে। হ্যাঁ, তুমি এক কাজ করো, এখনই চলে আসো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি, এখনই চলে আসো। ঠিক আছে। জান, এত তাড়াতাড়ি কেন ডাক দিছ আমাকে? আগে রুমে চলো, তারপর বলতেছি। আসো, চলো। জান, বললাম না যে একটা খুশির খবর আছে? সেটা হচ্ছে আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গেছে। এখন এই বাসায় শুধু তুমি আর আমি থাকবো। আমার এতদিনের প্ল্যান সাকসেস হয়েছে। আমি তো আগে চেয়েছিলাম ও যেন আমাকে ছেড়ে চলে যায়। আমি তোকে ডিভোর্স দিতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। এখন পথের কাঁটা নিজে থেকে চলে গেছে, ভালোই হয়েছে। এখন শুধু তুমি আর আমি, আমাদেরকে আর কেউ বিরক্ত করতে পারবে না। এখন আমি তোমাকে বিয়ে করে এই সংসারে থাকবো। তুমি তো জানো আমার টাকা পয়সার কোনো অভাব নেই। ওই অলক্ষী মেয়েটা আমার সংসারে আসার পর থেকে যত সব ঝামেলা হচ্ছে। আমি চেয়েছিলাম ওকে ডিভোর্স দিয়ে দেবো, সেটা আমার বলার আগেই ও চলে গেছে। ভালো হয়েছে। এই দেখো, চিঠি লিখে দিয়ে গেছে। হ্যাঁ, জিসান, আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না, আমার অন্য একজনকে ভালো লাগে, আমি তার হাত ধরে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। চিঠি।